দেখো নিট এবং জেই দুটোর জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কিন্তু জিওসি, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাই এটাকে। তো এটার মধ্যে দেখো জিওসির আন্ডারে একটা ইম্পর্টেন্ট যে টপিক আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, ঠিক আছে। অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি। তো আজকে আমরা এই অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি নিয়ে আমরা কিছু আলোচনা করব, এটা ঠিক আছে। কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটির যে প্রবলেমগুলো ওগুলো কীভাবে তোমরা সলভ করবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের দেখো 4টা কম্পাউন্ড দেওয়া আছে এখানে, ঠিক আছে। এদেরকে সাজাতে বলেছে অ্যাকর্ডিং টু দেয়ার বেসিসিটি, তাই না, দ্য অর্ডার অফ বেসিসিটি। তো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস লক্ষ্য করো, যখন বেসিসিটি দেখো আসছে কোত্থেকে না, এখান দেখো একটা লোন পেয়ার আছে দেখো নাইট্রোজেনের উপরে, ঠিক আছে। তাহলে আমরা বেসিসিটি কী করে কম্পেয়ার করবো, যে এই যে লোন পেয়ারটা দেখতে পাচ্ছ না, তাই লোন পেয়ারটা দেওয়ার টেন্ডেন্সি যার বেশি আসবে তার বেসিসিটি বেশি হবে, আর যার টেন্ডেন্সি কম আসবে তার বেসিসিটি কম আসবে, ঠিক আছে। তো দেখো এইগুলোকে যদি আমি কম্পাউন্ডগুলোকে দেখি, এটাকে যদিও এটা ইম্পর্টেন্ট না, তা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা তোমার নাম হচ্ছে পাইরোলিডিন, ঠিক আছে। এটা হচ্ছে পিরিডিন, ঠিক আছে। এটা হচ্ছে মরফোলিন, মরফোলিন, আর এটা হচ্ছে পিরল। তো এই যে 4টা কম্পাউন্ড আছে এদের আমরা বেসিসিটি নিয়ে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। তো তোমাদের আগে বলে আমরা দেখবো যে কার এই লোন পেয়ার দেওয়ার টেন্ডেন্সিটা বেশি এবং কার কম সেটা আমরা দেখব। তো প্রথম 3টা দেখো প্রথম 4টা কম্পাউন্ডে আমি যদি দেখি, তাহলে 4 নম্বর কম্পাউন্ডে একটা জিনিস লক্ষ্য করো, এই লোন পেয়ারটা কিন্তু দেখো সরাসরি রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। আর রেজোন্যান্সে পার্টিসিপেট করার পর দেখো এটা কী হচ্ছে, এটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখো 6টা পাই ইলেকট্রন হচ্ছে, তাই এটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এই লোন পেয়ারটা কিসে অ্যারোমেটিসিটিতে পার্টিসিপেট করছে, ফলে তোমার কী হবে, অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার অন দিস নাইট্রোজেন এটা কি হবে, অনেক ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু লোন পেয়ারটা এখানে থাকছে না, কারণ যেহেতু এটা রেজোন্যান্সে ঢুকে গেছে, হ্যাঁ, সেই জন্য তোমার কি এখানে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার তোমার কি দেখবে 4 নম্বরের যে নাইট্রোজেনটার উপরে সবচেয়ে কম, ফলে এটা হবে তোমার এদের মধ্যে লিস্ট বেশি, কারণ এর কী হবে, এটা এই যে লোন পেয়ারটা ডোনেট করার টেন্ডেন্সি সবচেয়ে কম হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম এটা লিস্ট বেসিক হবে এদের মধ্যে। এবার বাকি যে 3টা আছে এদেরকে দেখো আমরা যদি কম্পেয়ার করি, তো এদের দেখো সবগুলোতে দেখো এখানে কিন্তু লোন পেয়ারটা বাকি 3টার ক্ষেত্রে এখানে এখানে বা এখানে এখানে রেজোন্যান্স হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা এদের কী করে কম্পেয়ার করবো না, এদের ক্ষেত্রে আমরা দেখো আমি যদি এদের হাইব্রিডাইজেশন দেখি, তাহলে এটা হচ্ছে দেখো না sp3, পরেরটা দেখো এখানে ডাবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে sp2 নাইট্রোজেনটা, আর এটা হচ্ছে sp3। তাহলে এই 3টা নাইট্রোজেনে দেখো এটা sp3 sp2 আর এটা হচ্ছে তোমার sp3। তোমরা জানো যে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা তোমরা জানো এটাকে, যে sp2 কার্বনের sp2 নাইট্রোজেনের আমরা যদি দেখি যে sp2 নাইট্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ sp3 নাইট্রোজেন। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটা দেখো sp3, এটাও sp3, কিন্তু এটা হচ্ছে sp2, তাহলে sp2 হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে কী হবে, এই লোন পেয়ারটার উপরে কি এর আকর্ষণ বল বেশি হবে, তাহলে এটা দেওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। তাহলে এই দুটো থেকে 1 আর 3 অপেক্ষা তোমার কি 2-এর কী হবে, বেসিসিটি কিন্তু কম হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো 1 আর 3-এর মধ্যে দেখো, 1 আর 3-এর মধ্যে দেখো এটাও sp3, এবার এটাও sp3, ঠিক আছে। 1 আর 3 দুটো sp3, কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এইখানে তোমার কী রয়েছে দেখো, অক্সিজেন আছে। অক্সিজেনে দেওয়ার মাইনাস আই ইফেক্টের জন্য, যেহেতু এটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এর যে মাইনাস আই ইফেক্টের জন্য তোমার কী হবে বলতো, এই কী হবে, কিছুটা ইলেকট্রন ডেন্সিটি কিন্তু নিজের দিকে টানবে। তাহলে নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটি টানার জন্য নাইট্রোজেনের উপর দেখো ইলেকট্রন ডেন্সিটি কিন্তু কমবে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি কমে গেলে তখন কী হবে, এই নাইট্রোজেনটা তোমার কি লোন পেয়ারটা দেওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে যাবে। তাহলে আমি যখন যদি দেখাই 1 আর 3-এর মধ্যে কার টেন্ডেন্সি কম, তাহলে 3-এর টেন্ডেন্সিটা কম আসবে। তাহলে এইতে আমরা দেখো কম্পেয়ার যখন করলাম, তাহলে 4 নম্বরে দেখো সবচেয়ে কম আসছে বেসিসিটি, তাই না। তাহলে 4 হচ্ছে এদের মধ্যে লিস্ট বেসিক, আর ঠিক আছে এদের মধ্যে লিস্ট বেসিক হচ্ছে 4। তারপরে বলো কে, তারপরে আসছে তোমার 2, ঠিক আছে। তারপরে আসছে কে বলো, তারপরে আসছে 3, আর সবচেয়ে তার মানে সবচেয়ে বেশি বেসিক হচ্ছে তোমার 1, ঠিক আছে। 1 হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি বেসিক। তাহলে এদের মধ্যে মোস্ট বেসিক হচ্ছে 1, তারপরে হচ্ছে তোমার কে বলো, তারপরে হচ্ছে তোমার 3, তারপর হচ্ছে তোমার কে 2, আর এদের মধ্যে লিস্ট বেসিক হচ্ছে তোমার 4। তাহলে এটা যদি হয়, তাহলে এদের মধ্যে কোন অপশানটা ঠিক হচ্ছে বলো এটাকে, তাহলে 1 3 2 4, তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এটাকে। ঠিক।
দেখো সেকেন্ড কোশ্চেনটা আমরা কীভাবে করবো এখানে। তো দেখো কতগুলো অ্যানায়ন দেওয়া আছে, সেই অ্যানায়নগুলোর মধ্যে তোমার কি বলছে এটাকে যে অর্ডার অফ বেসিসিটি, ঠিক আছে। তাহলে অর্ডার অফ বেসিসিটি আমরা কী করে এখানে বার করবো এটাকে। তো মনে রাখবে অ্যানায়নগুলোর যদি আমরা বেসিসিটি অর্ডার বার করতে হয় তাহলে আমরা এক কাজ করবো যে অ্যানায়নগুলোকে প্রথমে কী করবো, ওদের কনজুগেট অ্যাসিডে কনভার্ট করে নেবো, ঠিক আছে। অর্থাৎ আমরা প্রথমে H+ অ্যাড করে নিয়ে এগুলো কনজুগেট অ্যাসিডগুলো লিখবো। তাহলে আমরা যদি কনজুগেট অ্যাসিডগুলো লিখি, ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রথমটার কী আসবে বলো, এটা ইথেন চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসে তোমার ইথেন, আর তারপরটা আছে ইথিন, আর তারপরটা আছে তোমার অ্যাসিটিলিন অর ইথাইন, তারপর আছে তোমার H2O, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে কনজুগেট অ্যাসিডগুলো আমরা পেলাম, এরপর আমাদের কাজ হবে এই কনজুগেট অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসিডিটিকে কম্পেয়ার করা, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস জানো, স্ট্রংগেস্ট অ্যাসিড যদি হয় তাহলে তার কনজুগেট বেসটা তোমার উইকেস্ট হবে, ঠিক আছে। অ্যাসিড যত স্ট্রং তার কনজুগেট বেসটা তত উইক, উল্টোটা অ্যাসিডে যত উইক হবে তার কনজুগেট বেসটা কি তত স্ট্রং হবে। তাহলে আমরা কি করবো এখান থেকে, দেখো আমি যেটা বার করবো এদের মধ্যে বলো তো যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা, এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা হবে, এদের মধ্যে বুঝতে পারছি দেখো ইথেন, ইথিন, ইথাইন আর ওয়াটার। তাহলে এখানে দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এটা হবে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড, ঠিক আছে। তাহলে স্ট্রংগেস্ট অ্যাসিড যদি হয় এদের মধ্যে, তাহলে এটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এটার মধ্যে এদের মধ্যে এটা যে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড চলে আসছে। তাহলে এর অটোমেটিক্যালি এটা যে অ্যানায়নটা এটা কী হবে, যে কনজুগেট বেসটা এটা তোমার কী হবে এদের মধ্যে উইকেস্ট হবে, তার মানে এদের মধ্যে উইকেস্ট। এবার বাকিগুলোর মধ্যে বলো এটাকে, যে এদের মধ্যে আমরা পেয়ে গেলাম তাহলে স্ট্রংগেস্ট অ্যাসিড এটা, এদের মধ্যে উইকেস্ট অ্যাসিড কোনটা হবে বলো তো। না, এখানে লক্ষ্য করো বাকিগুলো কী করে কম্পেয়ার করে দেখো, এটা sp হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে তোমার sp3। তাহলে বুঝতে পারছো এখানে দেখো কার্বনে আমরা জানি হাইব্রিড, কার্বনে তোমার কী হচ্ছে যত কার্বনের হাইব্রিডাইজেশন যত এস ক্যারেক্টার বাড়ে, এটা যেমন তোমরা জানো এটা 50% এস ক্যারেক্টার আছে, এটা হচ্ছে তোমার কি প্রায় 33%-এর মতো, আর এটাতেও তোমার কত হচ্ছে, এটা প্রায় 25%, ঠিক আছে। যত এস ক্যারেক্টার বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়তে থাকে। তাহলে এদের মধ্যে বলো ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম হচ্ছে কি এই sp3 কার্বনের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য এখানে কি হবে, CH বন্ডটা এদের মধ্যে সবচেয়ে স্ট্রং হবে, তার মানে এটা হবে এদের মধ্যে উইকেস্ট অ্যাসিড, এদের মধ্যে তোমার কী হবে, এদের উইকেস্ট অ্যাসিড হবে এদের মধ্যে। হ্যাঁ, তাহলে এদের মধ্যে উইকেস্ট অ্যাসিড হওয়ার জন্য এর যে কনজুগেট বেসটা আসবে CH3 CH2 মাইনাস, সেটা তোমার কী হবে এদের মধ্যে স্ট্রংগেস্ট কনজুগেট বেস হয়ে যাবে। এটা কী হবে এদের মধ্যে স্ট্রংগেস্ট কনজুগেট বেস হয়ে যাবে। তাহলে এদের মধ্যে লক্ষ্য করো যে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে স্ট্রংগেস্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এদের মধ্যে তোমার উইকেস্ট। এবার এই দুটোর মধ্যে বলে এটা কী হবে, এটা না এই দুটোর মধ্যে বুঝতে পারছো কোনটা এদের মধ্যে বুঝতে পারলে, এদের মধ্যে এই দুটোর মধ্যে এটা এটার মধ্যে তোমার এটাই স্ট্রং হবে, তাহলে এর কনজুগেট বেসটা তোমার কী হবে, এর কনজুগেট বেসটা তোমার এইটার থেকে কী হবে, এটা স্ট্রং আসবে। তার মানে এখানে কী আসবে বলো, স্ট্রংগেস্ট আমি যদি দেখাই তাহলে এদের মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে কোনটা, CH3 CH2 মাইনাস, তারপরে তোমার কী হবে এটা বলো CH2 ডাবল বন্ড CH মাইনাস, তারপর আসবে তোমার HC ট্রিপল বন্ড C মাইনাস, আর সবচেয়ে উইক হবে এদের মধ্যে OH মাইনাস। তাহলে এটা কোন অর্ডারটা মিলছে বলো এটাকে, আমাদের বোধহয় এটা প্রথমটাতে এটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের 2 নম্বরেরটা অ্যান্সার হচ্ছে কি A, বোঝা যাচ্ছে এটাকে। এরকম যদি অ্যানায়ন দেওয়া থাকে তাহলে আমাদের কাজ হবে কিন্তু আগে কনজুগেট অ্যাসিডটা লিখে নেওয়া, ঠিক আছে। এবার কনজুগেট অ্যাসিডগুলোর আমরা অ্যাসিডিটিকে কম্পেয়ার করলেই কিন্তু আমরা বার করতে পারবো। এটা মনে রাখবে অ্যাসিডিটি যত বেশি তাহলে অ্যাসিডিটির সাথে তোমার কী হবে কনজুগেট বেসের কী হবে বেসিসিটি রিলেশনটা কী হবে এটাকে, এটা তোমার কী আসবে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাসিডিটি যদি কনজুগেট অ্যাসিডের আমরা যদি দেখাই কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটির সাথে আমরা কনজুগেট বেসের কী হয়, কনজুগেট বেসের বেসিসিটি কী হবে বলো, বেসিসিটি সেটা তোমার কী হবে বলো, কনজুগেট বেসের বেসিসিটির সাথে তোমার কী হবে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি যত বেশি তার বেসিসিটি কিন্তু তত কম হবে, ঠিক আছে। এটা অ্যাসিডিটি যত বেশি বেসিসিটি তত কম, উল্টোটা এটা তোমার কী হবে, যেটা যদি অ্যাসিডিটি কম হয় তাহলে বেসিসিটি কিন্তু বেশি হবে। এটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে এটাকে। দেখুন থার্ড কোশ্চেনে যদি আমরা দেখি যে হুইচ কম্প্যারিজন ইজ নট কারেক্ট অ্যাজ ইন্ডিকেটেড, তো এখানে কিছু দেখো কম্প্যারিজন করা আছে এখানে এবং তাদের নেচারগুলো লেখা আছে, এটা প্রপার্টিগুলো, তো বলছে কোনটা এখানে ঠিক না। তো একটা জিনিস প্রথম বলছে ফেনল ইজ মোর অ্যাসিডিক দেন মিথানল, এটা ঠিকই আছে। কেন বলো তো এটাকে, না আমরা যদি দেখি এখানে ভালো করে লক্ষ্য করো যে ফিনাইল রিংটা আমরা জানি এটা মাইনাস ইফেক্টটা কাজ করে এটাকে, বা আমরা এখানে এইটাই ভাবও দেখাতে পারি যে কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড আর এটা হচ্ছে তোমার sp3, তাহলে আমরা জানি কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ sp2
তাহলে এটা কী হবে, এটা মোর তোমার কি এটা এটা ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্টটা কী হবে, ওইচ বন্ডটাকে অনেক বেশি পোলার করবে, ঠিক আছে। তো সেই দিক থেকে আমরা দেখতে পারি যে ফেনল হবে তোমার মোর অ্যাসিডিক হবে দেন মিথানল, তাহলে এটা ঠিকই আছে, ঠিক আছে, এটা কারেক্ট। সেকেন্ডেরটা ভালো করে লক্ষ্য করো, সেকেন্ডের হচ্ছে বেসিক নেচার, আমরা এটা জানি অ্যানিলিন হচ্ছে তোমার কি লেস বেসিক দেন মিথাইলামিন। কেন আমরা জানি এটা যে লোন পেয়ারটা আছে না, এটা তো লোন পেয়ারটা তোমার কী হয় এখানে, এটা লোন পেয়ারটা তোমার কী হয় এখানে, যে লোন পেয়ারটা এখানে থাকে সেটা রেজোন্যান্সে পার্টিসিপেট করে যায়, তা রেজোন্যান্সে পার্টিসিপেট করার জন্য অ্যাভেলেবিলিটি কমে, ফলে লেস বেসিক বটে এটা, কিন্তু এখান থেকে যে মোর বেসিক, ঠিক আছে, তার মানে এটা ঠিক না, কারণ এখানে লোন পেয়ারটা তোমার কি হচ্ছে এটা লোকালাইজড, তাহলে এই কম্প্যারিজনটা আমাদের ভুল, এটা তার মানে আমাদের বলেছে না এখানে হুইচ ইজ নট কারেক্ট, তার মানে এইটাই কারেক্ট নয়, ঠিক আছে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখায়, দেখো এটা বেঞ্জাইল কার্বানাইন আছে, তাহলে এটা যেহেতু রেজোন্যান্স হচ্ছে ফলে এটা স্টেবিলিটি কিন্তু বাড়ছে, এখানে তো কোনো রেজোন্যান্স নেই, এখানে এটা যে 1 ডিগ্রি কার্বানাইন, তাহলে এটা সেভাবে স্টেবিলিটি নেই, বড় মিথাইলে যে প্লাস আই ইফেক্টের জন্য তোমার কী হচ্ছে এটা আরও আনস্টেবল হয়ে যাবে, তার মানে এটা যে এটা কিন্তু 1 ডিগ্রিটা তোমার কি লেস স্টেবল দেন বেঞ্জাইল কার্বানাইন, তার মানে এটাও ঠিকই আছে, ঠিক আছে। থার্ড হচ্ছে ভালো করে লক্ষ্য করো, দেখবে বেঞ্জোইক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন অ্যাসিটিক অ্যাসিড, ঠিকই আছে, কারণ আবার বলছি এই কার্বনটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড আর এটা হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজড, তো তোমরা জানো তুমি কী হবে sp2 হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা কী হবে অনেক বেশি ইলেকট্রন টানবে নিচের দিকে, তাহলে এরপর ইলেকট্রন ডেন্সিটি কমলে অ্যাসিডিটি বাড়বে, আর এটা কী হচ্ছে বড় মিথাইলটার কী হচ্ছে এখানে প্লাস আই ইফেক্টের জন্য কী হবে এটা যে সিওএইচ এর উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে ফলে অ্যাসিডিটি তোমার কমে যাবে, তাহলে এটাও তোমার ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এটা কোন কম্প্যারিজনে ঠিক নয়, সেটা হচ্ছে তোমার বি এরটা, অর্থাৎ অ্যানিলিন ইজ নট মোর বেসিক দেন মিথাইলামিন, তার মানে এটাই ভুল, ঠিক আছে, এটাই তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে।